ন্যাক মানুষ বর্তমানে চেনে না, কারণ দুনিয়ার কিছু ন্যাকে চলে না। মাইক্রোবাটারকে যদি বলা হয়, ভাই আমাদের মাদ্রাসা একদিন ব্যাপী মাহফিল, তুমি এই মাহফিলটা করাই দেবা মাইক টেক দিয়া, এই মাহফিলে যত ন্যাক হইবে সব তোমার দিয়ে দেবো। বলে ভাই এতে কাম হইবে না, আমার লেবার আছে, মিস্ত্রি আছে, খাটনি ফিটনি আছে, ন্যাক দেন দেন, টাকা লাগবে। আমার যদি বলেন হুজুর মাহফিলে সব আপনি তো বয়ান করেন, আজকে মাহফিলটার যত নেকি হইবে সব কমিটি আপনার দিয়ে দেবে, আজকে মাঘ নষ্ট দিলেন। আমি বলি ভাই আমার হাদিয়েতে দিয়ে না দেন, গাড়ি খরচ আমি অনেক দূর দিয়েছি। কি কথা কর? যদি আপনি তরকারি বলেন ভাই আমার 1 কেজি শশা দেন, আমি 5 ওয়াক্ত নামাজে আজকে নেকি আপনার দিয়ে দেবো, দেবে শশা? ভাই আমার আধা কেজি তৈল দেন, আমি আমার রোজার মাসে যত নেকি হয়েছে সব আপনার দিয়ে দেবো, দেবে? কারণ কি? এই দুনিয়ায় ন্যাকের প্রচলন নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। জবান খুলেন আল্লাহুম্মা شفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات. وفي حديث الشريف قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله أفضل الشكر الحمد لله. صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. والحمد لله رب العالمين. দিনাজপুর জেলার অন্তর্গত পার্বত্যপুর দিনাজপুর রোড
জামিয়া কারিমা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পার্টি প্রকার উপলক্ষে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকা জিকিরের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ মুফতি আব্দুর রহমান কাসিমি সাহেব, উপস্থিত মাদ্রাসার মুহতামিম আসাতিজা ইকরাম, কমিটির দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মর্দে মোজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ পাক আপনাকে আমাকে দীর্ঘদিন আশা অপেক্ষা ছিলাম। মাহফিল জামিয়া কারিমা মাহফিল বলতে গেলে আজকে শেষ দিনের শেষ বৈঠক। আবার আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল হবে, কিন্তু আমরা হয়তো বা দুনিয়ায় নাও থাকতে পারি। এই বরকতি একটা পরিবেশ আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে হেফাজত করে আসার বসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তান জবান খুলে জোরে সোরে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বাইরে এই জন্য শুকরিয়া আদায় করলাম। আল্লাহ হাবিব বলছে, যে ব্যক্তি পেশায় নামাজ জামাতের সাথে আদায় করার পরে ঘুমায় যায়, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে অর্ধরাত্র নফল ইবাদতের সব দান করে। আবার যদি আল্লাহ পাক তৌফিক দান করে সকালে জাগিয়ে ফজরের নামাজ আদায় করে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সব দান করে। তাহলে বোঝা যায় যারা এশার নামাজ ফজরের নামাজ জামাতে পড়বে, তারা ঘুমায় থাকলেও আল্লাহ পাক তার আমল নামার মধ্যে সারা রাত্র ইবাদতের সব দান করে। এখন বলতে পারেন, হুজুর আমরা এশা ফজর পড়িয়ে ঘুমাইলি তো সব হইতো, মাহফিলে কেন আসলাম এত ঠান্ডার মধ্যে? তাহলে মাহফিলে আসলে কি লাভ? তাম দুনিয়ার ওলামায়ে কেরাম, বিশেষ করে শায়েখ ওমর শেখ ফজলুল করিম বলতেন, বাবা যখন কোনো মানুষ কোনো দিনই মজলিসে যেই বসে আখিরি মোনাজাতে বাড়িতে আসে, আল্লাহ পাক খুশি হইয়া তার আমল নামার মধ্যে 50 লক্ষ নেকি দান করে। জোরে কইবেন না সুবহানাল্লাহ। 50টা টাকা পাইলে তো আসলেই সুবহানাল্লাহ কইতেন। তো 50 লক্ষ নেকির ঘোষণায় যে সুবহানাল্লাহ কইছেন, মনে হয় গাজা। এটা জোরে কন সুবহানাল্লাহ। আসলে ভাই আপনাদের এখানে রাগের কিছু নেই। ন্যাক মানুষ বর্তমানে চেনে না, কারণ দুনিয়ার কিছু ন্যাকে চলে না। মাইকে ওনারকে যদি বলা হয়, ভাই আমাদের মাদ্রাসা একদিন ব্যাপী মাহফিল, তুমি এই মাহফিলটা করাই দেবা মাইক টেক দিয়া, এই মাহফিলে যত ন্যাক হইবে সব তোমারে দিয়ে দেব। বলে ভাই হাতে কাম হইবে না, আমার লেবার আছে, মিস্ত্রি আছে, খাটনি ফিটনি আছে, ন্যাক দেন টাকা লাগবে। আমার যদি বলেন, হুজুর মাহফিলে সব আপনারাই তো বয়ান করেন, আজকে মোবাইলটার যত নেকি হইবে সব কমিটি আপনার দিয়ে দেবে, আজকে মাগনা অস্ক দিলেন। আমি বলি ভাই আমার হাদিয়েতে দিয়ে না দেন, গাড়ি খরচ আমি অনেক দূর দিয়েছি। কি কথা কয়? যদি আপনি তরকারি আবার বলেন, ভাই আমার 1 কেজি শশা দেন, আমি 5 ওয়াক্ত নামাজে আজকে নেকি আপনার দিয়ে দেবো, দেবে শশা? ভাই আমার আধা কেজি তৈল দেন, আমি আমার রোজার মাসে যত নেকি হয়েছে সব আপনার দিয়ে দেবো, দেবে? কারণ কি, এই দুনিয়ায় ন্যাকের প্রচলন নেই, কোথাও ন্যাক চলে না। বাজারে ন্যাক লাগে না, গাড়িতে ন্যাক লাগে না, লেখাপড়া করতে ন্যাক লাগে না, চলতে ফিরতে ন্যাক লাগে না। এই জন্য মানুষ ন্যাকের জন্য অত ব্যস্ত। এই জন্য ভণ্ডজন আসে বাংলার জন্য, দেখবেন তারা মুড়ি দেবে বুঝায়, নগজ যাবা হাত পাইতে লাও, বাকির খাতায় শূন্য থাও, গরু বাগার বা খাবার লাবা চলবা ফেরবা, মধ্যে গেলে কি আর চিন্তা করিয়া লাভ নাই। আর আল্লাহ মানুষ যারা, তারা বুঝায়, বাবা দুনিয়া সুখে থাকলেও যাইবে, কষ্টে থাকলেও যাইবে, এ দুনিয়া আসলে থাকার জায়গা। এটা জোরে কয় ভাই। গতকালকে যারা আমাদের মাঝে ছিল, সারা পৃথিবীতে বলতে গেলে পরে 250 কোটি মুসলমান। কত? জোরে কয় 250 কোটি। তাহলে বিধর্মী আছে না 500 কোটি? এই 700-800 কোটি মানুষের মধ্যে দৈনিক কত মারা যায় জানেন? হাজার 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 মানুষ মারা যায়। গতকালকে যারা বাড়িতে ছিল, ঘরে ছিল, রাত্রে খাইছে, ঘুমাইছে, কেউ রাত্র 3টায় মারা গেছে, কেউ 4টায় মারা গেছে, কেউ ফজরের পর মারা গেছে, কেউ 9টায় মারা গেছে, কেউ জোহরের পর মারা গেছে। আজকে তারা কোথায়? সব কবরে ঘুমাইছে, আর কোনোদিন আসবে না। এখন আমরা যারা বয়ান করতেছি, শুনতেছি, আশা দিয়ে গেলাম 7 প্রস্তাব, আল্লাহ না করুক যদি রাত্রেকার ডায়াবেটিস বাড়ে, প্রসার বাড়ে, হাড়ে চাপ দেয়, মৃত্যুর তো কোনো অসুখ বিসুখ লাগে না। এক কথা, আল্লাহ যদি ডাক দিয়ে নিয়ে যায়, তাহলে আগামীকালকে আসরের পরে জানা যায়, সর্বোচ্চ মাগরিবের আগে দাফন কাফন। তা কালকে আমরা আমার সময় কোথায় থাকি?
সব খবরে যে চলিয়ে যাই আর কোনোদিন। এই জন্য ভাইরা যারা আল্লাহকে মহব্বত করে, রসুলকে ভালোবাসে, তারাই নেকের কাজের জন্য ব্যস্ত। এখানে খবর নিলে দেখবেন অনেক দূর দূর থেকে আমার ভাই আসে, কিন্তু স্থানীয় কিছু কবল করা ঠিক দুপুরে খাইয়ে মাহফিল আসছে, কিন্তু কবল করে ময়দানে ঢুকতে পারে না। এ বিড়ি খায়, বাদাম খায়, ঝালমুড়ি খায়, চটপুরি খায়, মোবাইল টেপে, এরপরে জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এসব হঠাৎ করে দেখলে মনোগত হয়ে গেছে। তাহলে কিরে ভাই মাহফিল আমাকে শেষ হয়ে গেছে। আরে আমি মাহফিল একটু ঢুকতেও পারলাম না। আরে কপাল পোড়া, তুমি ঢোকপা কেমনে, তোমার ন্যায়তের মধ্যে করনি কথা ঠিক না বেবি? তাহলে যেই পরিমাণ মাদ্রাসা যেভাবে আয়োজন, এখানে যদি আমরা মাদ্রাসার ছাত্রদেরকে সরাই দিই, তা আমার মনে হয় 100 লোক হয় না। কি কথা বোঝেন না? বাজার বড় কিন্তু গায়ক না, বাজার বড়, লঞ্চ বড়, যাত্রী না, পীর বড়, মুরিদ না, মাদ্রাসা বড়, ছাত্র। আজকে দেখেন যেই বিশাল বড় আয়োজন, বলতে গেলে দিনাজপুরের উল্লেখযোগ্য মাদ্রাসা, যেখানে 500 থেকে 550 ছাত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 550 ছাত্র, 550 গার্ডিয়ান আছে, এরা আইলেও তো মানে আমার আইসে ঠিকই ওই পোলার রুমে রুমে ঘুরে আর বাদাম টাদাম খায়। কি রাগ হয়েছে? কাজেই ভাইরা একজন আল্লাহর কত ফজলুল করিম বলতেন, বাবা মাহফিলে 3 ধরনের মানুষ যায়। কয় ধরনের মানুষ? 3 ধরনের। এক ধরনের মানুষ যেরম যায় হেরম আয়। কয় গেছালা কই? কয় ঠেলা ঠেলির বাজারে গেলাম, একটা ঠেলা দিয়ে এলাম আর একটা খেয়ে নিলাম। ওই যাই দেন পাশে যে বড় দোকান বসে না, মাইয়ারা ফোলারা মিলিয়ে ঠেলা ঠেলি। এখন বর্তমানে আল্লাহ মাফ করুক, এমন পরিমাণ দোকান হয় মাহফিলে, এক জায়গায় মাহফিলে আর এক জায়গায় বলতে গেলে জেনা হয়। ওই দোকান থেকে পয়সা হয়। আমি কিছুদিন আগে গেছিলাম ময়মনসিংহ, 30 সাল। আমাদের গাড়ি মাঠ পর্যন্ত ঢুকতে 18 মিনিট সময় লাগছে, বাজার পাড়াইয়া। 18 মিনিটে হেরে গেলে আমাদের ফুলবাড়ি যাওয়া যায়। এই পরিমাণ যদি হয় দোকান, তার মাহফিলটা কেমন? পরে মাহফিলটা আমি ঢুকে যাই যে সামনে জোনপুরের মানুষ, বাবা কেউ কানা, কেউ খোড়া, কেউ লুলা, ভালো মানুষ নেই। কি রাগ হয়েছে? বয়ান করবো, একটু কথাবার্তা কই, বয়ান আছে আমার। এত বড় মাদ্রাসা আমার দাওয়াত দিয়ে আছে, আমি গঙ্গা মানুষ, বরিশাল করে আইসি, বয়ান না থাকলে আমার আনে। আমি গেলেই হুজুর আপনার বয়ান শুনছি না। শুনলেন কেমন? হুজুর মোবাইলে শুনছি। কি কথা বলেন না? কাজী ভাইরা বয়ানে তার সাথে হেদায়ত নাই। হেদায়তের মালিক কে? একটু জোরে কন, ডাক দেন, দুইটা হাত ধরে একটা জোরে আল্লাহ ডাক দেন, জোরে 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 আল্লাহ। এই জন্য ওলামা ইকরাম বয়ান শুরুর কালে কি কয়? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যে আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দেয়, কেউ গোমরা করতে। ভাই ওমর গেছিল কেন? হেদায়েত হইতে না আল্লাহ নবীর কল্যাণ কল্যাণতে। দেখি কেমন হেদায়েত হয়ে গেল। সারা দুনিয়ার যত মানুষ মক্কা মদিনা যাইবে, নবীরে সালাম দিয়ে আবু বকর দেবে, সঙ্গে সঙ্গে ওমরেরও সালাম দেবে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? কোন বক্তার কাছে হেদায়েত নাই, পীরের কাছে হেদায়েত নাই। এই পৃথিবীর ইতিহাসের পিছনে যারা বয়ান করছে, এরা কি আল্লাহ নবীর সাথে বড় না ছোট? কথা বলে এখন যারা বয়ান করে এরা তো বর্তমানে 1 ঘন্টা বয়ান করলে 1 লক্ষ টাকা, কেউ 1,20,000, 30, 40। কারণ আমরা বুঝলে কত জায়গায় আমরা 2 লাখ দিছি, আর পাক্কাই হেলাই গেছে। এগুলো ধরলে কেন দেখি 2 লাখ টাকা পাক্কাই হেলাই গেল, গাছের লাগে বাইর দেবো কপাল পড়া। কিন্তু বাপদাদার কাছে টাকা পাবি কই? কথা বললেন না মনে হয়? তাহলে এই 2 লাখ 2.5 লাখ 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি নেয়, তাহলে হেরা নবীর সাথে বড় না? কথা না। এই সামনে যারা বয়ান করবে এরা মনে হয় নবীর সাথে বড় হইল। এই কথা বোঝে না করি। তাহলে বুঝলাম কি ইসলামের শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর হাবিবের সাথে বড় কোনো বক্তা না। তাহলে নবীর বয়ান শুনে কি সব হেদায়েত হয়ে গেছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, আবু তালেব, কথা বলে এরা কারা? নবীর রক্তের লোক, চাচারা। আবু তালেব এমন কোনো খেদমত নাই নবীর করে নাই। চাচাই বলে, বাড়ি বই বলে, চাচা আপনার জন্য খুব মায়া লাগে, মরিয়ে যাইবেন, সময় হয়ে গেছে। বেশি কিছু বলা লাগবে না, খালি কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আর কিছু বলা লাগবে না, খালি কি কইবেন? লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। তাহলে আমি আল্লাহর কাছে কিয়ামতের মধ্যে আল্লাহ আমার চাচায় কলেমার সাক্ষী দিয়েছে, আমরা আল্লাহ মানছে, সেই কভার পরে আবু তালেব কি কয়, ভাই গো তোমাকে মহব্বত করি, ভালোবাসি, ঠিক আছে, কিন্তু বিদায়ের সময় বাপ দাদার ধর্মে চুলকারি লাগাইতে পারবো? বাড়তে মাদ্রাসায় লোক নামাজ পড়ে না। অনেক বাবা আছে মসজিদের ইমাম, আল্লাহ মাফ করুক, ছেলে গাঁজা খায়। এটা ইমাম সাহেবের দোষ না, কারণ আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের নবুয়ত দিয়েছে, তার ছেলে কেনান কি বেঈমান। অনেক জায়গায় দেখবেন ছেলে হামলে জালেন মাওলানা, বায়ানো বিড়ি কামায়, দাড়ি কামায়, বিড়ি খায়। তাহলে মেয়ে তোমার পড়াটা মাওলানা হয়েছে, বলো আর রশিদ আমি বেচতে চলে যাই। এখানে আশ্চর্যের কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার আব্বা কি আজর কোন? তাহলে ভাই হেদায়েতের মালিক। এই জন্য দেখছেন আমাদের জীবনে আমরা দেখছি আল্লাহ কত ফজল করেন রহমাতুল্লাহ আলাইহি, জীবনে 52 মিনিট, 50 মিনিট, 60 মিনিট বয়ান করতে, এমন বয়ান করতে মনে হয় জমিনে লাফালাফি শুরু হয়ে গেছে। আমাদের আন্তরিক একবার হুজুর বয়ান শুরু করলেন, হিন্দুরা পান বেছে বাগঘাট চৌরাস্তায়, এই পান বেছে হরে কৃষ্ণ নারায়ণ শ্রী কার্তিক শ্রী হুজুরের বয়ান শুনিয়া এই পান্ডরা সব লাফাই গেল এই পানির মধ্যে। তখন স্বেচ্ছাসেবক বলে আপনারা পানির মধ্যে বয়ান কেন? তাহলে এই যে হুজুরে বয়ান করতেছে, আরে থামা। আর বয়ান শোনার পরে আমরা মনে করছি আমাদের গায়ে জাহান্নামের আগুন লাগছে। ভাই আজকে আমরা বয়ান করি, মানুষ লড়ে সরেও না, কারণ যাওয়ার সময় ন্যায় করি 1030 লইম, এই কথা বোঝেন না। বক্তা বসে এতে কামাই তো দুনিয়া কেউ নেই, খালি পকেটে যায় ভাড়া নেয়, আমার কাছে প্যাকেট ভর্তি লই দাও, আমার জমি দাও, আরো 1 লাখ করো। হাজারো হাজারো মানুষ আছে, বলি যা মানি না। হাজারো হাজারো বক্তা আছে, নামাজের মধ্যে তেমন গুরুত্ব নাই। এই জন্য বলছিল নায়েব আমি যে বক্তা দেওয়ার সময় মোবাইল করবেন, ভাই আপনার কি 1 বছরের নামাজ কাজা হয়েছে? সে যদি 1 বছরের নামাজ কাজা করে আপনার দেওয়ার দোষ, কি কথা বোঝেন? আমরা কি না বলছেন আমার দোষটাই আমি করি, আমরাও তা পরে করি। অনেক মুসল্লি দেখা যায় তবলিগের সাথে পীরের মুরিদ, ছেলে হাতে জালে বড় দাঁড়িয়েলা টুপিয়েলা, জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশা পরে, মাগার ফজরে কালে। এটা কি মুসল্লি না শয়তান? যারা 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত করে ফজরে কালে ঘুমাইতে আরাম পায় না, ওরা শয়তান, ওরা মুসল্লি না। আপনার সামনের কাতায় নামাজে জোহরে দেয়, আসরে দেয়, মাগরিব দেয়, এশা দেয়, ফজরে খাই বাবা আমি ঘুমাই রুশ পাই না। এগুলো একটা কান ফসাই দিতে হয় যে বর্তমানে 7টার সময় এসে নামাজ পড়ে, 9টায় মানুষ ঘুমাই পড়ে, 10টায় ঘুমাবে, ফজর হয় 6টায়। কথা বলে না, কথা বলে 6টায় ফজর হয়, তাই 10টায় ঘুমায়, 6টায় ফজর, 8 ঘন্টা ঢাকা যাই আবার ব্যাক করে আম যায় যমুনা কামায়। আপনি ঘুমান কে গরু চুরি করেন? কি অস্কর কেন অস্কর অস্ক আল্লাহর কত ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি সাক্ষাৎ প্রশ্ন করছে, ফজল করিম এত দেশে ঘোরো বার ওয়াজ মাহফিল করো, তোমার ফজরের নামাজ কাজা হয় না? তাহলে আব্বা জান আল্লাহ রহমত আপনাকে দোয়া, 35 বছরের মধ্যে আমার একটা রুকু সিজদা কাজা। এত সোজা। পাঞ্জাবি কিনলি গায়ে দাও না, তুই কিনলি কথা, দাঁড়িয়ে রাখলি নেট করে কামাবো না, বড় হয়ে যায়। কি কথা বোঝেন না, আমল বড় কঠিন। কি কথা বোঝেন না? মনে হয় রাগ হয়েছে ভাই, নামাজ সারি না। আজ হাজারো ঘর আছে নামাজ নাই, হাজারো মহিলার আছে নামাজ নাই। স্বামী বড় দিন যার প্রশ্ন করে কি নামাজ পড়লো না? বলে সবসময় মহিলারা নামাজ পড়তে পারে না, মাসের মধ্যে 24 দিনই নামাজ পড়তে পারে না। 24 দিন রোগ খায় তোমার। আমরা খেতাবাদি পড়িলে রোগ থাকলে 7 দিন, বেশি 10 দিন, এরপরে রোগ ওষুধ খাওয়া লাগবে। কি কথা বোঝে না? তুমি 12 মাসে রোগা থাকবে, নামাজ পড়বে না, টিভি দেখবে, গান শুনবে, ঢোলবি নেবে, গাঁজা খাইবে, সব ঠিক আছে, মাগার নামাজের লাগে এই যার নামাজ নেই তার কিছু না। আল্লাহর হাবিব বলছে ফজরের দিনে কাজ সুন্নাত নামাজ যদি 1 পাল্লায় দেয়, সারা দুনিয়া যদি 1 পাল্লায় দেয়, ফজরের সুন্নাত নামাজের পাল্লা বাড়িয়ে গেছে। ওই ব্যক্তি মরার পরে বিনা হিসেবে জান্নাত পাইবে কে? হাদিস শরীফে আসছে যে 3 কাজ বেশি বেশি করে। কি? 1 নম্বরে সুন্দর মতো ওযু বানায়,
2 নম্বরে ছোট ছোট কদম দিয়ে মসজিদের দিকে যায়, 3 নম্বরে এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে। আমরা অনেক সময় জানাজায় যাই, গেলে বলে হুজুর একটু আলোচনা করেন। আমি যাই, একটা আলোচনা করি, ভাই আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কোন সময় আমার মৃত্যুর ডাক আসবে জানা নাই, যখনই ডাক দেবেন আমি যেন মৃত্যুর আগের ওয়াক্ত নামাজটা পড়িয়ে মারা যেতে পারি। ভাই মরার আগে এক ওয়াক্ত আসে না? যদি রাত্র 3টে মরেন কোন ওয়াক্ত এশা, যদি সকাল 8টায় মরেন কোন ওয়াক্ত ফজর, যদি 3টায় মরেন দুপুর কোন ওয়াক্ত জোহর। আল্লাহ ডাকতে একদিন দেবেন থাকতে, চলো মুসাফের বাদগাটুরি বহু দূরে ঠিকানা, চলো মুসাফের বাদগাটুরি বহু দূরে ঠিকানা, তুই আগে রওয়ানা হয় কই ভিসে রওয়ানা। দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না, কবে জানি ডাক আসিবে আর তো থাকতে পারবো না। মাটির দেয়াল বাঁশের ইশাল কেমন জানি হবে রে, একা একা কেমনে থাকবো অন্ধকার কবরে। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, আমিও তো চলিয়ে যাব আর তো দেখা হবে না। আল্লাহ মাটির দেয়াল বাঁশের ইশাল কেমন জানি হবে রে, একা একা কেমনে থাকবো অন্ধকার কবরে। চারবে হারায় লইয়া কাঁধে উঠাইয়া 4 জনে সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামায় গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারই লাভ, তোমারই বাসর সাজাইতে কাঁদবে জবের কাঁচাবাস। গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া, রাজা বাদশা ধনী গরিবকে কোথায় যাইবা ভাগিয়া। এখনো যে সময় আছে এসো বাইরে গিয়া, ওরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। এ পার্বত্যপুরের বাবারা, যুবকেরা, পর্দার মধ্যে মামুনেরা, ও আওয়ামী লীগ, ও বিএনপি, ও জাতীয় পার্টি, ও বাড়িওয়ালা গাড়িওয়ালা, খবরের যাত্রীরা, ও ওস্তাদ ও ছাত্র শিক্ষক, এই দুনিয়ায় কেউ ছিলাম না, কিছুদিন পর আমরা কেউ থাকবো না। বাবা চলিয়া যখন যাওয়া লাগবে শপথ করো আমার মাওলারে না নিয়ে কবরে যাব না। কারা কারা মাওলারে নিয়ে কবরে যাইতে রাজি? 2টা হাত জাগাও, জোরে একবার আল্লাহ করে ডাক দাও, জোরে জোরে আল্লাহ না। নারে তাকবীর, নারে তাকবীর। এ ভাই আমার বাবারা, যদি আমার মাওলাকে নিয়ে কবরে যাইতে চাও, আমার মাওলার হুকুম মানা লাগবে কি লাগবে না? বাবা মালিকের অনেক হুকুম আছে, সব চাইতে বড় হুকুম হইল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মরার পর বান্দারে দাঁড়া করে আল্লাহ প্রথম নামাজের হিসাব লইবে। তাহলে যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার কিছু নাই। এজন্য দেখবেন বাচ্চারা গজল কইয়া মাইকে বাজায়, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না ব্যবসা আছে, ব্যবসারে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না চাকরি আছে, চাকরিরে বলো আমার নামাজ আছে। যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার কিছু নাই। জীবন ধার কর দাও, মালিকের হুকুম নামাজ ছাড়া যাবে নাকি? রাজি আছি না নাই? কোন সময় ডাক দেবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। গতকাল কেমন সময় উপদেষ্টা মন্ত্রী ছিল, ভূমিমন্ত্রী, উপদেষ্টা 3টে-4টে দায়িত্ব পাইছিল হাসান আরিফ সাহেব। গতকাল কেমন সময় দুনিয়ায়, আজকে 3টের সময় রওনা করিয়ে চলিয়ে গেল। এই তো রাত 9টায় জানাজা। বাবা বাংলাদেশে 10 জন মন্ত্রী 15 জন দায়িত্ব পাইলে, এর মধ্যে একজন রানিং গাড়ি ছিল, খাদেম ছিল, পিএস ছিল, প্রোটোকল ছিল, প্রশাসন ছিল, কিন্তু আজরাইল তারে আর রক্ষা করে নাই। তাহলে হায়াত লেখা কপালেতে মওয়াত লেখা আছে ভাই, যার যেখানে মরণ হবে বান্দা হেঁটে চলে যায়। যাওয়া যখন লাগবে পারদর্শী মাওলারে না নিয়ে যাব না। কারা কারা নেয়াত করতে পারো আবার জোরে আল্লাহ করে ডাকবে, জোরে নারে তাকবীর। এই আল্লাহর নামে কি মজা আছে না নাই? জোরে গো, জোরে গো আছে। আমার মাওলা ওয়াদা করছে, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এই যারা কলবের মধ্যে জবানে ডাক দিলে মজা পাবা। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহ তোমাকে সবার লগে বন্ধু বানাইছি। এই আল্লাহর লগে বন্ধু বানাইলে লাভ না লস? কথা বল। এই দেশে যারা শেখ হাসিনার লগে বন্ধু বানাইছে সব পলাইছে। আবার খালেদা জিয়ার লগে যারা বন্ধু বানাইলে 16 বছর লঙ্গি পরে সরে সরে করছে। প্যান করলে পুরো চামড়া জুতা পাই দিয়ে রাস্তা আসছে। এই বিএনপির অমুক নেতার
চরে থাকতে থাকতে কাম হয়ে গেল, আন্দু খুলে গেছে। কি না হয়েছে? ওরে ভাই, দুনিয়ার দলে থাকলে খসরাত দুনিয়া আখেরা, দুনিয়াতেও ক্ষতি আখেরাতেও ক্ষতি। আমার মাওলা করে যারা আমার দলে থাকবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তার ভয় নাই, চিন্তা নাই, আল্লাহর দলে থাকতে রাজি আছি না না? এ পাগল, সারা দুনিয়ার মালিক কিনা? আল্লাহ। একটু জোরে কও আল্লাহ। ডাক দাও জোরে, চলে দাও কেনা। এই জায়গায় তো সমস্যা, যে আল্লাহ সবকিছুর মালিক, এই যে অনেক কবর পড়া মানতে চায় না। আল্লাহ দেখাইতেছে, এক দেখাইছে করোনার সময় যে আমি সবকিছুর মালিক, এখন আবার দেখায় আমি সব জিনিসের বড় নেতা। সারা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন একজন মেয়র ছিল না, এরকম জানা যায় নাই। আজকে মেয়র কাছে কাল বারপ্রাপ্ত দেশে, আজ সারা বাংলাদেশে একজন মেয়র নাই। সারা বাংলাদেশ একজন উপজেলা চেয়ারম্যান নাই, সারা বাংলাদেশ একজন জেলা পরিষদের চেয়ারম্যান নাই, এক করে দিচ্ছে। সারা বাংলাদেশ একজন এমপি নাই, মন্ত্রী নাই, কিছু নাই। আবার দেখায় এই দুনিয়ার ক্ষমতা আমি কাউকে দেই নাই, এই দুনিয়ার ক্ষমতার মালিক আমি আল্লাহ। তুমি মানো না মানো, আল্লাহ নিজে তার পরিচয় দিতে এক সময় বলে, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি চিরজীবী চিরস্থায়ী, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমাই না, ঝিমানি দিনা, তন্দ্রা দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে আমার শক্তি। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আমি আল্লাহ দিলের খবর জানি। আল্লাহু গনিউন হামিদ, আমি আল্লাহ প্রশংসিত সত্তা। বান্দা এত কিছু শুনলে দুর্বল হয়ে যাবে। আল্লাহ কয় না না না, শেষকালে কয় বেশি দয়ার মনে করিও না, মালিক ইয়াউমিদ্দিন, আমি গুলো বিচার দিনের মালিক। কি 500 খাইয়ে ঘুরে গেল না ব্যানগাড়ি ওনার, 500 খাইয়ে ওনার একটা ছুটি নিয়ে সালাম সালিশিও কিছু বিশেরও লোক বালাটির বাড়ির সাথে চামড়া খুলিয়ে নেই। ধরে 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 না, ধরলে গুলো ছাড়বে না। আমার মাওলা বসে, বান্দা দুনিয়ায় সময় দিছি কম, কাজ দিছি বেশি। এই কম সময়ের মধ্যে যারা বেশি কাজ করিয়ে মরবে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুরা। ঈমান আনার পরে আমলে সালেহ করবে, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। ও ভারবাচ্চুরের বাবারা, ও সুবকেরা, কবরের যাত্রীরা, পর্দার মধ্যে মায়ের, আমার বোনেরা, যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে চাই, সবচাইতে বড় হুকুম 5 ওয়াক্ত নামাজ। কি রাজি আছি না না? বেশি বয়ান করা যাবে না, রাত্র গভীর হয়ে যাইবে। 1 নম্বরে বললাম নামাজ জীবন থাকতে বাদ দেওয়া যাবে না। 2 নম্বরে আপনাদের কাছে প্রশ্ন করি, এই নামাজ যদি ঠিক মতো পড়তে চান, তাহলে আল্লাহর কোরআন লাগবে নি? বলে হুজুর নামাজ পড়বো, কোরআন শরীফ লাগবে কিতে? বলে যার কোরআন ঠিক নাই তার নামাজ ঠিক না। নামাজ ভঙ্গের 19 কারণ, প্রথম কারণ হয়েছে নামাজে কোরআন অশুদ্ধ পড়া। কি বোঝেন না মনে? সব জানো, কোরআন জানো না, ও কপাল পড়া, তুমি কিছু জানো না। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছে, যারা দুনিয়ায় কোরআন পড়তে পারবে না, আল্লাহ কিয়ামতের ময়দানে তার জবান বন্ধ করে দেবে। আজকে আমি তোমার কথা শুনবো না। ডাক্তার হইছো, ইঞ্জিনিয়ার হইছো, গাড়ি বানাইছো, বাড়ি বানাইছো, কন্ট্রাক্টর হইছো, কত কিছুর মেকার মিস্ত্রি হইছো, 29 অক্ষরে আমার মাওলার কোরআন পড়তে পারো নাই, তুমি আমারে ভালোবাসো না। এই জন্য ভাইরা পায়ে ধরিয়ে বলিয়ে গেলাম, আগের জমানায় মানুষ কান্দর বলতো, একটা ছেলে দিলে আল্লাহ একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, বললে আমার জানাজার নামাজ পড়াইবে। এই যে ছোট ছোট বাচ্চারা মাইকে শুনলাম জানাজা পড়াইছে, ওরা যদি কালগো না 100 বছর পর মরে, ওই জানাজার দোয়ারা বলবে না। কথা ঠিক। আর আমি বড় বড় 60 সুগার দাও না, আজকে হোসেনা বুঝতে পারি না, টাইট পোশাক টোশাক করতে জানা যায় যে হুজুর একটু বাংলা মেয়ে একটা কইয়ে দেন। হুজুরের পিছনে ডাক দিয়েছে, সম্মানিত মুসল্লি ভাইরা, 4 তাকবীরের সাথে ফরজে কেবায় জানাজার নামাজ, এই ইমামের পিছনে কেবলা আমি আদায় করতেছি। আল্লাহ বুঝলেন না? কি কয়? এই জানাজা শেষ হয়ে গেছে, 5000 টাকা দেব, আমার লগে টাকা আছে। খারাই ছানার বাংলাটা ছানার পর কি আমি দিব, নাহলে সভাপতির বন্ধু 2000 টাকা দেন। এরপরে কি দোয়া বাংলাটা কান দিয়ে কত বড় কবাব, হাস্যকর বলাই করেছে।
সাইডে থাকবে কারা এই সাইডে নিয়ে মুখ বুঝছে বোবা শয়তান পিছু পায় না বলে কোনটা করলে আবার ভুল হয় কি কথা কমাল বড় এই কিছুদিন আগে ব্যারিস্টার জাতীয় পত্রিকায় লাগছে তার আব্বা ইন্তেকালের পরে ব্যারিস্টার কবরের দ্বারা ব্যবসার কান্দে বাড়িয়ে না ব্যারিস্টার বুঝে বাংলাদেশের আইনজীবীর মধ্যে সর্বোচ্চ আইনজীবী ডিপার্টমেন্টে যিনি আছেন তারপরে তার কলিগরা কয় আপনি কান্দেন কা সবাই আব্বা মায়ের বলে দিব আপনার আব্বাই ভুল হয়ে গেছে কারণ আমি আমার আব্বার জন্য কান্দি না আমার আব্বার জানাজ আমার আশেপাশে ওই জামিয়া কারিমিয়ার ছোট ছোট ছাত্ররা দাঁড়াইছে চারটা তাকবীরে কি সুন্দর দোয়া কইছে সানা কইছে আমি আব্বার এত একটা ছেলে এত বড় সম্মানে একটা চাকরি পাইলাম লেখাপড়া করলাম আরে আমি দাঁড়াইছি কিছু বলতে পারলাম না এই জন্য আমার চোখের পানি বললো আমার বাবা কি শিখাইল বিদেশ আব্বার জন্য দোয়াও করতে পারলাম না আমি শপথ করছি আর কোটে যাব না আজকে যাইয়ে মসজিদে ঢুকবো এই জানাজার চার তাকবীরের দোয়া না শিক্ষা বাড়ি যাব না ও বুড়া বাবা পাও ধরছি আফসোস তৈরি করো কত কপাল পোড়া দিনাজপুরে একটা বাড়ি বানাইছে খালি ইঞ্জিনিয়ারিং দেয়া হেঁটে বুলাইছি হেঁটে বুলাইনি আগা খলায় টাইস মোটা খলায় টাইস আগাইয়ে রাখছে রাস্তা বানায় ঘাট বানায় জায়গা বানায় বাড়ি বানায় ঘর বানায় পেলানের পর পেলা এই কপাল বানায় কোনোদিন কয় না কারিসা বুঝুন আমার সুরা ফাতিহাটা শোনেন হয় না না আপনি ঠিক করলেও ঠিক না করলেও ঠিক আপনি তা খাইবে আমি আইসি আমার দাওয়াত দিয়ে আছে ফোন করছে 100 বিরাইছে ও যায় না না আমরা অদা বন্ধ করে নিই সব আবার গাড়ি খারাপ অস্করে চলতে যায় কথা বোঝেন নাই আপনি কইলেও ঠিক না করেনি একটা হবে না মানুষ পাওয়া যায় না যে গাড়ি শুরু যে হুজুর আমার সুরা ফাতিহাটা শোনেন হুজুর আমার দোয়াটা শোনেন হুজুর আমি নামাজের ওয়াজিবটা কর হুজুর আমি ফরজ নামাজের এইভাবে করি সুন্নাত হয় না এত বরকত দেশে আল্লাহ হাবিব একটা মাসালা শিখতে করবে 1000 বছর নফল ইবাদতের চাইতে আল্লাহ পাক বেশি সব দান করে অন্যরা লাগছে 1000 রেকাত নফল নামাজ যদি এক পাল্লায় দেয় একটা মাসালা শিখতে পারে 1000 রেকাত নফল নামাজের চাইতে মাসালাটাই সব বেশি সুবহানাল্লাহ কই মানুষ নামাজে কয় ভাই আসর পরে একটু বইয়েন এখানে আসর পরে কিসের কথা ওই যে বাইরে বাবার তো বই নেই কি কথা যায় না তাহলে ভাই মাগরিবের তালিম হালকা জেকের আছে হেন্ডা মসজিদে যায় না যদি বই এলায় কি রাগ হয়েছে ওরে পাগল দুনিয়া মিশে বলে ভাই মায়ার বাতায় সংসার মুদিলে আঁকি সবই ফাঁকি কে আপন আর কে বাবা এ দুনিয়া আসলে থাকার জায়গা না এই জন্য যাওয়ার জন্য সামানা জোগাড় করো রাগইও না বাবা গোসাইও না 1 নম্বর আমার প্রশ্ন আল্লাহর কোরআন শিক্ষা করা লাগবে আল্লাহ পাক বলে কোরআন আমার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমার আর হেফাজত করার মালিক কে না ওই যে টাকা বঙ্গবাজার আগুন লাগছিল বলে নাই কোরআন হাদিস দিয়ে কওয়া লাগবে না বাস্তব করে মুখস্থ করো সেই বঙ্গবাজারে প্রায় 5000 উপরে দোকান বসে 700 কোটি টাকার মতো মাল নষ্ট হয়েছে পত্রিকায় লাগছে 40-50টা এই যে ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন দিয়া শেষ পর্যন্ত গাড়িতে পানি দিয়ে হেলিকপ্টারে পানি দিয়ে আগুন নিভাই নাই সে ঘটনা বলা আমার উদ্দেশ্য না 3 দিন পরে এলাকা টোকাই পুরান মাল সাবান বিশ্বে বাইর করে হঠাৎ করে এক টোকাই দিয়ে দেখে ওর ভিতরে কি জানি শক্ত শক্ত দেখা যায় টোকাই মনে করছে আমি একটা ভালো মনে পাইছি মনে হয় আগুনে সব পড়ছে কয়লার মধ্যে এই জিনিসটা পড়ছে এইটা মনে হয় পড়বে না টোকাই যখন ভিতরে নাড়া দিয়া ময়লা সরাইছে নিচের দিকে তাকায় দেখে সব পড়ছে আমার মাওলার কোরআন শরীফ পড়ে না ওই সাংবাদিকেরা পত্রিকায় সাজিয়ে দিয়েছে খবরে দিয়ে দিয়েছে রেডি দিয়ে দিয়েছে বাবা আমাদের জালখাটি ঘাট পান সেতুতে লঞ্চের মধ্যে আগুন লাগছিল কি দেখেন সারা পৃথিবীর মানুষ দেখছে খালি কয় লঞ্চে আগুন লঞ্চে আগুন সব পুড়িয়ে গেছে 2 জন সাংবাদিক সকালে গেছে একজন হিন্দু একজন মুসলমান একটা রিপোর্ট করবে লঞ্চের ঘটনা দেখিয়া তারা যাইয়ে বাবা দেখে লঞ্চের মধ্যে যা ছিল সব পুড়িয়ে সারখার হয়ে গেছে কিন্তু সুগানির কেবিনের উপরে কি জানি সাদা সাদা দেখা যায় একজন আর একজন ভাই ওটা কি দেখা যায় একটু ধরিয়ে নামাও এইবার উপর থেকে নিচের দিকে নামা দেখে সাদা মানে উপরে কোরআনের কালারটাও পুড়িয়ে গেছে কিন্তু ভিতরে সূরা ফাতিহা থেকে শুরু করিয়া একবারে সূরা নাস পর্যন্ত 6666
63 আয়াত 114 সূরা 30টা পারা এক অক্ষরে কালা দেখো পড়ে নাই। তখন হিন্দুরা কান দেখো, মুসলমান তুমি কি কালেমা জানো? কয় জানি। কয় তুমি আমার কালেমা পড়ায় দাও। কয় তুমি কালেমা পড়তে চাও? তাহলে আমি জীবন বা শুনছি আল্লাহর কোরআন আগুন ধরে পড়ে দাও। এই দগ্ধ বংশের মধ্যে সুগারিও পুড়িয়ে গেল, এই দগ্ধ বংশের মধ্যে লোহা পুড়িয়ে গেল, সিঁদো পুড়িয়ে গেল, মেশিনটা পুড়িয়ে গেল। আমার বাবার কোরআন পড়ে এই ভারতপুরের গাড়িগুলিরা সাজিয়ে রাখো, বাজিয়ে রাখো। ও পদ্মার মধ্যে বাবনেরা, এই লঞ্চের দগ্ধ আগুনে যেই কোরআন পড়তে পারে নাই, এই কোরআন সত্য কোনো সন্দেহ নাই। ও মুসলমান ভাই, আমারে কালেমা পড়াইয়া দাও, কোরআন শিক্ষা মাওলারে না লইয়া আমি কবরে যাব না। ও পার্বত্যপুরের ভাই, আমার মাওলার কোরআন লাগবে না লাগবে না? এই কোরআনের কারা কারা মহব্বত করতেছ? না রে তাকবীর। বাবা তোমার আমার সিনার মধ্যে কোরআনের মায়া নাই, অথচ আবু জাহেলের সিনায় ছিল কোরআনের মায়া। শূন্য রাগ হয়েছেন মনে? আবু লাহাবের কানে ছিল কোরআনের মায়া, ওকবার কলমের মধ্যে ছিল কোরআনের মায়া, সাহেবার দিলের মধ্যে ছিল কোরআনের মায়া। রহমাতুল নবীর আইতে কোরআন পড়তো, সব কাফেরেরা লইয়া মসজিদের চারগুলি ঘুরতো আর কোরআন শুনতো। নবীর দল করি আর না করি, কোরআন সত্য, এটা শুনলে আর পেটের খিদে থাকে না। বাবা ছোট একটা ঘটনা শোনাই, কষ্ট হইবে না? আসেন না আল্লাহর রহমতে? ফজরের পর মোনাজাত দেব আল্লাহর বাসায় ইনশাআল্লাহ। কি থাকতে পারবে না? বুঝি কইয়ে কেটা কেটা থাকতে হবে? হাজ দেখান আল্লাহ মাশাআল্লাহ। মাথা তো আমার আপনারও খারাপ হয়েছে আল্লাহর রহমতে। অত পাগল আমি হই নাই, 11টার মধ্যে গাড়ি গোল করে দিয়ে ফেলাম আল্লাহর রহমতে। তা যারা যারা কইছেন ফজর তোমায় থাকবেন, একই আল্লাহ দেখছে কথা নাই। এই কাপড়ের নিচেও দেখছে, একবারে পুষ্ট কাপড় দেখছে, যাও গেহারের আগে দেখছে, খোলা মিলা বাড়ি গেল তো আর দেখবে না। ঘরের মধ্যে ঢুকিয়া যদি পাতলা কম্বল গুলো দেয়, হ্যালো কি দেখবে? কথা নাই। আল্লাহ দেয় দেয় বাড়ি যে সব ঘুমাই বসে, আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এ ফেরেশতারা তোমরা করো কি? কাল্লা আমাদের বান্দা-বান্দি ঘুমায়, আমরা তো বসে রইছি। আল্লাহ কয় ফেরেশতারা ওই দিন আসল জামিয়া কারিমিয়ার মাদ্রাসার মাহফিলে হইয়া কইছে, ও হুজুর আপনি বয়ান করলে আল্লাহর কথা রসুলের কথা আমরা বর্তমানে শুনবো। হুজুরে মোনাজাত দিয়ে দিয়েছে, ঘুমা একটা ইবাদত। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা যারা বলছে ভোর পর্যন্ত বয়ান শুনবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি দয়ার মাওলা, মায়ার মাওলা, ওদের প্রত্যেকের আমল নামায় ফজর পর্যন্ত বয়ান শোনার সব দিয়া দিলাম। একটু জোরে আল্লাহ দিয়ে রাখবেন। এখন কইবেন হুজুর আজকে ফজর তোমায় দোয়ানে সব পাইলাম, কাল করবো নাকি? কাল গোটা কমু বলেন কথাটা। আপনি যে পুরো 12 মাস এসব বললে ঘুমাইলে ফজর তোমার জেকেরের বয়ানের সব পান, এই একটা কমু কথাটা বলো বলো ফিক্সিশন মুখস্থ করেন। আজকে বয়ান শুনছেন, কাল তো মাহফিল নাই, পরশু করে কাল আবার আছে। কালকে কেমন করবেন? এসারে নামাজ পড়িয়া এক কথা আপনি যখন ঘুমান বুঝবেন, ঘুমের দোয়াটা পড়িয়া ডাইনকে দিয়ে শুইয়া তসবিহ শুরু করে দেবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেটা আপনার মনে চায় পড়বেন। দেখবেন 25-30 বার পড়ার পর ঘুমাই পড়ছেন। কত সাধারণ মানুষ শুইতে দেরি, ঘুমে দেরি নাই, অথচ ঢাকা শহর 14-15টা বিল্ডিং এর মালিক 7টা-8টা গেট তালা মার দিয়া 14-15টা ওষুধ খাইয়া খালি মোড়ায় পাগলার ঘুম নাই। আমি 4 দিন আগে ঢাকা ফতুল্লার টাকার পর ওই স্বামী ওসমানের বাড়ির ধারে মোবাইল করছিলাম। এই ঢাকা শহরের মালিক শান্তি, আল্লাহর দেওয়া নেয়ামত, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক ঢাকা শহর আছে। ভারতের বেলুরার ডাক্তার কইছে যে কয়দিন বাঁচবেন, লিকুইড খাইবে। কি খাইবে? যাও যাও, আমার দক্ষিণে পায় যাও খাইবে। কেমন বলছে? কে দেখিবা নরম খাবার ওই যে আপনার ময়দা বেদা করলে ফেললি না লাগিয়া মহিলা গড়গড়াই ফেটে যাইবে, আমার পায়খানা রাস্তাতে পড়বে, কোনো কাম হইবে না। অধিকারের জোড়ায় টাকা দেওয়ার পর ডাক্তার হিসাব করে দিয়ে সেই মানবেন করে কি সকালে একটা রুটি
দুপুরে একটা ডিম পোস, রাইতে 2টা টোস, পিছি সব কয় স্যার ভাত খাবো কত করে, তুই ভাত খাইনি বলবি। কয়টা স্যার আমার মাঝে মাঝে পোলাও টোলাও খাওয়া লাগে, আত্মীয় স্বজন বাড়ি গেলে দাওয়াত টাওয়াত দেয়, কয় তুই পোলার নাম লইলেও তোর প্রেসার উঠবে। ও ভারবাতুরের বাবারা, সম্পদের শান্তি দেওয়ার মালিক না, শান্তি দেওয়ার মালিকেরা। অথচ গ্রামের সাধারণ ব্যানার রিস্কের অটল আছে, ঘরের মধ্যে খানা নাই, তরকারি নাই, অর্ধেক পেঁয়াজ দিয়া 2টা কাঁচা মরিচ দিয়া 2 থাল ভাত খাইছে। এইবার বউরে কয় ভাতারও আসে খাইছে কয়টা, ওই 2 থাল দুপুরের সময় বড় মেয়ে 15 মাছ গুষ্টি খাইতে পারে না। হে বাবা, দেওয়ার মালিক রে, এই জন্য পাও ধরছি বাবা, সব সারো সারো, আমার মাও বারে সারল না। এক পাগলা কান্দে কয়, সবই যদি পাই তোমারে না পাই, আমি তো কিছুই পাই নাই, কিছু যদি না পাই তোমারে যদি পাই, আমি তো সবই পাইয়া যাই। কলে কারে পাইতে চাও, কলে আমার মাওলারে, ওরে আমার মাওলারে, আমার দয়ার কোথায় গেলে পাইব বলো তোমার, একবার দেখা দাও তোমার পাগল রে, তুমি মাওলা মাসুক হইয়া মোদের পাগল বানায়া, কেন গুরান ঘুরাও তোমার আশেক রে, আশেকেরি প্রেম বেদনা মাসুক সারা কেউ বোঝে না, কোথায় গেলে পাইব বলো তোমার। ওই মাওলারে কারা কারা পাইতেছে, আমার জোরে আল্লাহ কয়ে ডাক দাও, দাও দাও, ছাত্র বাবারা জোরে একটা ডাক দাও, বিদর্মীর ছেলে মসজিদে নববীর বাড়িতে যায়, খেয়াল করবেন, রহমতের নবী মসজিদের মধ্যে হইয়া কোরআন শরীফ পড়ে, বিদর্মীর ছেলেরা যাওয়ার সময় দেখে কোরআনের তেলাওয়াত। বাবা, কোরআন এমন সুন্দর একটা জিনিস, আসুক যে শুনে থমকাইয়া যায়, কি সুন্দর একটা তেলাওয়াত। তাহলে দুনিয়ার সব জিনিস একবার করলে আর একবার মায়া মজা কমিয়ে যায়। তাহলে আল্লাহর কোরআন যতবার পড়ে মজা বাড়ে, মজা কমে না। যদি কোরআনের মজা না থাকতো, তাহলে হাফেজেরা কোরআন পড়লে হাফেজ হইতে না, সকালেও পড়ে, দুপুরেও পড়ে, রাইতেও পড়ে। সারা পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় পড়ার নাম হইল হেফজু পড়া, সবচাইতে বড় রুটিনের নাম হইল হেফজু রুটিন। সারা পৃথিবীতে রুটিন সহকারে কোনো পড়া নাই, ওই 24 ঘন্টা রুটিন পড়ার নাম হইল কোরআনে হাফেজ। আল্লাহ বলে, সব দুনিয়ার মানুষ নাস্তিক, মোরতাদ, ভণ্ড, বেঈমান এক সময় এই জমিনে কোরআনকে তালা মারবে। এই জন্য আমি আল্লাহ পৃথিবীতে কোন জিনিসের হাফেজ দেই নাই। বোঝেন কথা? বুঝা? এই পৃথিবীর মধ্যে রসায়নের হাফেজ নাই, ভালো পারে হাফেজ, ইতিহাসের হাফেজ নাই, অঙ্কের হাফেজ নাই, বাংলার হাফেজ নাই, বলে আবার সায়েন্সের হাফেজ নাই, বলে কি কর কমার্সের হাফেজ নাই, আর্টসের হাফেজ নাই। এই দুনিয়ায় কোনো জিনিস একটা ছোট আদার শরীফই বই দাও পুরোপুরি তো মুখস্থ পারে না। কিন্তু সারা পৃথিবীর বড় গ্রন্থ আল্লাহর কোরআন, 6666 আয়াত, 114 সূরা, বলতে গেলে 30 পারা, এক একটা পাড়ায় বলতে গেলে 12টা ছাপা পৃষ্ঠা, একুল এক পাতা ওকুল এক পাতা 24 পৃষ্ঠা, এই 30 পাড়ায় বলতে গেলে প্রায় 300 350 পৃষ্ঠা। এই আল্লাহর বান্দারা পড়ে এই কোরআনে হাফেজ হইল সারা দুনিয়ার মধ্যে 6 কোটি। সুবহানাল্লাহ। এই বাংলাদেশে হাফেজে কোরআন আছে প্রায় 80,000। বোঝেন না মনে? এই যে 12টা সোনার মানিক মাথায় পাগড়ি হয়ে গেছে, ফুটন্ত কোরআন কি সুন্দর
চেহারা দেখায় মনে হয় কাছে দাঁড়াইয়া বুকের মধ্যে একটা সুমা খায়। আল্লাহর হাবিব বলে যারা কোরআন বলে হামে লইবে আমল করে কবরে যাইবে, বাবু কবরের মাটি খাইবে না। বাবা কোন সময় বয়ান করবো, চট্টগ্রাম হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ মেখুল মাদ্রাসার ওস্তাদ আরে মৃত্যুর পর ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখে আর হাফেজ সব দুর্নীতি নাই। ওদিকে ডাক্তার বুকের মধ্যে ইসিজি করিয়ে দেখে হাফেজ সব নাই, কিন্তু অ্যান্ডোস্কোপির মেশিন বুকে ধরায় দেখে হাফেজ ফয়জুল্লাহ কোরআন শরীফ পড়ে। ওই কোরআনের মধ্যে তাজা কোরআনের দিনত আসতে আছে এমন জায়গায় হাফেজ ছিল। পাগলায় কবরে যাওয়ার পরে 18 বছর পর হাফেজেরা মাঠের মধ্যে খেলা করে। এক ছাত্র আর এক ছাত্র রেখে ভাই রেগুলারই খেলা করি, এত সুন্দর গ্রাম তো কোনোদিন আয় না। আজকে দেখে পুরো মাঠের মধ্যে সুন্দর একটা গ্রাম আসতেছে, আতরের গ্রাম না সুবাসের গ্রাম না কেমন জানি একটা গ্রাম। এক ছাত্র আর এক ছাত্রের ভাই এত সুন্দর গ্রাম কমনে গুনে আসে, বলে বাতাসের দিকে সামনে চলো। বাতাসের দিকে যাইতে 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 যাই দেখে ওই কবরস্থানে বলে গ্রাম বাইরা ওই মাদ্রাসার সামনে কবর বানাইছে, যেই পাগলায় জায়গা দিয়ে কোরআনের বাজার মিলাইলো। আজকে সাথে সাথে মন মাটির চাপা বুকের উপরে লইয়ে ঘুমাইছে। আল্লাহ কা ফেরেশতারা যত ছাত্র পড়বে, যারা পড়াইবে, যারা খাটনি দেবে, শ্রম দেবে, ওই একটা সব পাগলার আমল নামায়। আমরা অনেক জায়গায় মহলে করতে গেলে হুজুর অমুকে মাদ্রাসায় জায়গা দিয়েছে, হ্যাঁ একটু দোয়া করতে। আমি বলি হ্যাঁ তুই যে বিশিতে বাড়ি দিল আর কবর শব্দ কথাটা বুঝে নেই। আমি এই মহল করতে গেছি আর আমরা তো আমার দুইটা বিশিষ্ট বাড়িদের নামলে যদি আমি মহল আল্লাহর জন্য করি, আমার বয়ান শুনলে দুই একটা মানুষ হেদায়েত হয়, আমার সব যাইতে থাকবে। যেইবার আল্লাহর জন্য মাদ্রাসায় জায়গা দিয়েছে, অনেক গ্রামের মানুষের জোতাই দিয়ে ফিরেইল, ওর কবরে যতদিন মাদ্রাসা থাকবে সব যাইবে। যেই বেলায় মসজিদে জায়গা দিয়ে মসজিদ বানাইছে, ওরে যদি এলাকার মানে জোতার পিছার ঝাড়ু দেয়, যতদিন মসজিদে আজান হইবে কামত হইবে মানুষে নামাজ পড়বে, ওখানে সব যাইতে থাকবে। এইটা আল্লাহর কত ফজলুল করিম বুঝাই দিয়ে গেছে। বাবা সারা দুনিয়ার মানুষ যদি আমার কবরে জোতার মালা দেয়, আল্লাহ যদি আমার মাফ করিয়া দেয় কোনো অসুবিধা নাই। আর মাওলা যদি মাফ না করে, সারা দুনিয়ার মানুষের ফুলের মালা দিল কোনো লাভ নাই। আজকে দেন বাংলাদেশে ফুলের সিস্টেম হয়েছে, বছর আইলি অমুকের ফুলে কামাবো না, ফুলে কামাইলে কি হইলে খারাইয়া 3 বছরে ক্লাস পর। আল্লাহর হাবিব বলে 3 বছরে ক্লাস করলে এক খতম করা শুরু করছে। বোবাগুলো পড়বে কারণে জানে তো না যখন ঢাকা আপনার এই দেশ পেট্রোল স্বাধীন হইলে তখন এই সংসদের মধ্যে আপনার সেনা প্রধান ডাকছে সব দলের প্রধান, একবার যারা শহীদ হয়ে গেছে সাইদ মুগ্ধ এগুলোকে আমরা খারাই 1 মিনিট নীরবতা পালন করি। ভাই নীরবতার মধ্যে কিছু নাই, আমরা সবাই একবার সুরো ফাতিহা পড়ি। এইবার সেনা প্রধান হুজুর আপনি সাহস করে ফাতিহা পড়াইছেন, আপনি দোয়া করেন। যে যারে ভালোবাসে তারে দেখলে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যে যারে ভালোবাসে বারবার সে তার কাছে আসে। আল্লাহ কাই যে আমারে ভালোবাসে, আজান শুনলে পাগলার মধ্যে একটা জ্বালা হয়ে যায়, আসে গুনবা দেল বানায়া আইন আল্লাহ নে উসকে রওশন কর দি মুঝে রাসূলুল্লাহ রে। আল্লাহ কাই যে আমারে ভালোবাসে, মানুষ সব ঘুমায়, পাগলায় গভীরে দুইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। বাবা আবার জোরে তো আল্লাহ কইয়া ডাক যায়। কথায় কথা বারে খেয়াল করো, ওই বিদর্ভী ছেলেটা রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে আল্লাহর নবী মসজিদের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে। বিধর্মীর ছেলেরাই কোরআন শোনার জন্য রাস্তার পাশে দাঁড়ায় গেছে, মসজিদের পাশে কোরআন শরীফ শুনছে। পরের দিন আবার আইছে 7-8 দিন পর্যন্ত আইছে। এখন আল্লাহর নবী ওরে ছেলে ও নবীরে ছেলে দেখবেন, এক মসজিদে যদি রেগুলার কোনো মানুষ নামাজ পড়ে, 2-1 দিন না আসলে ইমাম সব কলে ভাই মুরব্বী গেলে কই, হাওলাদার সব তার উদ্দেশ্য সব গেল কই। এটা হলো নামাজের একটা মহব্বত। কলে এখন লোক করে
না দেখিয়া আল্লাহ নবী মসজিদের মধ্যে বই একটা মিটিং করলেন। এই সাহাবায়ে কেরাম, প্রত্যেকদিন পার্বত্যপুর কোন একটা ছেলে আসা আমার এই কাছে আল্লাহর কোরআন শুনতো মসজিদের পাশে বইয়া। আজকে 7-8 দিন পর্যন্ত ছেলেরা আসে না, তোমরা একটু তারে খোঁজ দে নামো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় বাবু, নাম নাই, ঠিকানা নাই, জানা নাই। আল্লাহর নবী বলে, আমি দোয়া করতেছি, তোমরা যাও। আর তাকদিরুল আইয়ুদ্দিন লেবে দোয়া হাদিস নট ইট ক্যান নট বি ভুলুডেড অল কদরি খাইরি অসাদি মিনাল্লাহি তাআলা অল বাসি বাদাল মাউত। বলে মানুষের ভাগ্য কিছুতে পরিবর্তন হয় না, দোয়ার মধ্যে পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমার যে ছাত্র বাবারা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ো, তবু পাও দোষী ওস্তাদেরও দোয়া দিও। এখন 100-র মধ্যে 90টা ছাত্র বাইরে এসে বেয়াদব ছাত্র। কথাটা ঠিক নেবে ঠিক? ওস্তাদের লাগে ছাত্রের সমহাব্বত নাই। জানি না তুই যত বড় হাফেজ, যত বড় আলেম, যত বড় দাওরা পাস করো, এমএ পড়ো, বিএ পড়ো, আইএ পড়ো, বিএ পড়ো, এ কপাল পড়া, ওস্তাদের নজর না থাকলে তুই দেখিস হইবে না। ইলমের হারগিজ নাই আমি তানাদারি সস্কে সব এসে কথা ভামে কামে জমে খাতের কুল্লু হাল হিকমতে ওস্তাদ বায়া খামসা বখানি মুদাম লফজের হাত হাতিকে খানি তা সবই মরবে কামাল। তাই ওস্তাদের নজর যে ছাত্রের দিকে না, ও ছাত্র কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারবে না। কথাটা ঠিক? আজকে হাজারো ছাত্র বেয়াদব। এই বেয়াদব ওস্তাদেরা বানায় না, মা বাবাই বানায়। আব্বা মা স্পেশাল খাওয়ায়, ভিআইপি দেয়, হুজুরেরা মানলে ছেলের সামনে ওস্তাদে ওরা হয়। কি কথা বলছেন? বাদশাহ শাহজাহান তার ছেলে পড়তে দিয়েছিল, সে তো জেনারেল মানুষ, এক কারি সেবকদারে কোরআন হাদিস পড়তে দিয়েছে। বাদশাহ শাহজাহান এক সময় গাড়িতে যাওয়ার সময় দেখে কারি সেবের হুজুর পানি ঢালিয়ে দেয় তার ছেলে। তো কোরআন হাদিসের কথাটা বইতে, বাংলা বইতে ঘটনা লাগছে। কারি সেবের পায়ে পানি ঢালিয়ে দেয়। কারি সেব বাদশাহ তো যাইতেছে আপনার দিনাজপুর বা রংপুর গাড়িতে, দেখছে রাস্তার পুলি বইতে কারি সেবের পায়ে পানি। বাদশাহ আলমগীর রাইতে খবর দিয়েছে কারি সেবের। কারি সেব তো 5টায় খবর দিয়েছে, কি নাকি আমার জিজ্ঞেস করে নাস্তা নাস্তা করাই করল, হুজুর আমার ছেলেকে আপনার দ্বারা আদব শিখতে দিলে। বলছে যে পায়ে পানি দিলে দোয়াই সেই মনে হয় পেয়া দিয়েছে। বলো হয় বাদশাহ নামদার আদব শিখতে দেয়। আমার ছেলে আদব বলে আপনি কেন বললেন? বলে আমি আজকে দেখছি রংপুর যাওয়ার পরে আমার ছেলে আমের পায়ে পানি ঢালিয়ে দেয়, ওই আমের পায়ের পানি দিয়ে তো পা ধরিয়ে ধোয়াইয়ে দেয় না। আজকে ফোলার একটা পানি দেশে হুজুরে জিজ্ঞেস করতে আইসো, তুই কাগজ কলম আমি লিখতে দিয়ে যাই, তোর ফোলা জীবনও হবে জালে মইবে না। ছেলে যদি বিয়াদব হয়, ওস্তাদে বুঝে আদব বানাইতে পারে, গাড়িও যদি বিয়াদব হয়, ওই ছেলে কোনোদিন মানুষ বানানো যায় না। কথা বলা ঠিক নেবে একটু পানি দেশে সভাপতিদের মোবাইল আমার 16 সময় আব্বা মায় মাদ্রাসা স্কুলে দিয়ে কইছে যে 8 দিছে। কথা বোঝেন কি কইছে? 8 দিছে আমারে কইছে। আমরা ছোটতে এত বুঝি না কি কইছে, কানে কানে কই গেছে হুজুর 8 দিছে গোশত চাই না, এই যে দেইনে কইছে। আর এখন ভাই সেদিন গেছে আমাদের শরীয়তপুর মাহফিল, হুজুর আমাকে মাদ্রাসায় একটু দোয়া করতে দেন। যাই দেয় একটা হয়েছে সাধারণ শাখা 3000 মাসে, আর একটা হচ্ছে ভিআইপি শাখা 15000 মাসে। একটা ছাত্রের পয়সা দেয় 15000। আমি কইলাম মুড়ি পাবো একটা ছেলে 15000 খেতে পারে, এটা কি? হুজুর এই ছেলে 3টে 4টে ফোমের জাজিম, এসি চলে, 5 মিনিট 6 মিনিট নাস্তা, এই ভিআইপি পড়া। আমি নামার কালে কানে কানে কইছি, ওই যে বলা ডাইল খায় হাক্কা, ও আগামী বছর পাগলি লেগে গেছে ভিআইপি 15000। ও তো হইয়ে থাকবে খালি কতক্ষণে যাইবে ফোমে আর এসিতে, ও পরে কতক্ষণ। ভাই আমাদের অনেকে ভিআইপি আসে, সুদের টা ঘুষের টা ভিআইপি দেশে পোলার দর্দি হইলে পলাইছে। দেশাই কইছে মাসে 10,000 না রক্ত ছিলাম। হাবে জালেম মাওলানা এত সোজা পল্লি হয়,
আল্লাহ বানাইলে আল্লাহ না বানাইলে ঠন। এই জন্য আমার হাফেজ বাবাকে ছাত্র ভাইকে বলি, যারা মাদ্রাসায় পড়ো ওস্তাদের খেদমত করবা। ছোট কথা কইয়ে যাই, কোন সময় বলবো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সবাই মুখস্থ করেন, সবাই সবাই সবাই। আবু হানিফা রহমতুল্লাহ সময় নিয়ম ছিল ওস্তাদের সামনে ছাত্ররা পাও বাইর করে ক্লাসে যাইতে পারবে না, তার মধ্যে মুজা ফুরিয়ে যাইবে। আবু হানিফার তার মধ্যে মুজা নাই, গরিব। মুখস্থ করো, সবাই মুখস্থ করে। এইবার আবু হানিফা রহমতুল্লাহ ক্লাসের মধ্যে যায়, পায়ে মুজা নাই। ওস্তাদ দেয় আরে বারবার ছাত্ররা মুজো বললে ক্লাস হয়, আবু হানিফা গরিব পায়ে মুজো দিতে পারে না। ও ছাত্ররা ভালো করে শোনো, পারদর্শী খেয়াল করো। আজকে ওস্তাদ ক্লাসে ওখানে যাওয়ার কালে আবু হানিফার কানে কানে বলাই গো, বাবা আমার এই মুজো তুইটা তুমি লই যাও, কালু আবার মুজো তুইটা তুমি পাই দিয়ে আসবা। অনেক ছাত্র আছে অনেক ওস্তাদের ভালো পায়, তুইটা দো, জামাটা দো, জুতা সোজা কর, গাও খাউজ দে, পিঠ চুলকান দে। এইটা যে ছাত্রের বলাই কয়, ও মনে করে হুজুরে বারবার করে কামে কয়, আরে ওই হুজুরই তো বলে ভালো পায়। কি কথা কয় না, যে যারে ভালো পায় সে তারে বারবার কাছে বলায়। আবু হানিফা ওস্তাদের মুজা দুইটা পাইয়া উচিত ছিল কি পায় দেওয়া? খেয়াল করে আবু হানিফা করলো কি, এই মুজা দুইটা পাইয়ে টপ করে হাতের মধ্যে উঠাইয়া গোপন একটা সুমা খাইয়া মুজা দুইটা বকের পকেটে লাগাইছে। বারবার মুজোর দিকে চায়। রাইতে বাড়ির মধ্যে যে চিন্তা শুরু করছে যে আমার ওস্তাদের মুজো আমার পায়ে দেওয়া ঠিক হইবে কিনা। খেদমতে ওস্তাদ ভায়া থাম সবক খানি মুদাম লব্জের আতা কিকে খানি তার ছবি মর্দে খাওয়া। ইমামের জোতা মুসল্লি পায়ে দিতে পারে না, আব্বার জোতা ছেলে পায়ে দিতে পারে না, স্বামীর জিনিস স্ত্রী আদবের সাথে অনুমতি না লইয়ে ব্যবহার করতে পারে না, বড় হুজুরের রুমে ছোট হুজুর অনুমতি ছাড়া যাইতে পারে না, হেফজুর ক্লাসের ছাত্র নজরানা ক্লাসে অনুমতি ছাড়া ঢুকতে পারে না, খালি নিজের ঘরে নিজে যাইবে, সালাম না দিয়া ঘরে ঢোকার অনুমতি কেউ দেয় না। এই কথা কয় না, ঠিক না বেটি? কিন্তু জোরে গো। আবু হানিফা চিন্তায় বসে, আমার ওস্তাদের মুজা আমার পায়ে দেওয়া ঠিক হইবে কিনা। আবু হানিফা সত্যি দরদা হার করিয়া বাড়ি করে কি করবে, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হঠাৎ করে ঘুমের মধ্যে ঘুমায় বসে, গভীর রাইতে স্বপ্ন দেয় তাহাজ্জুদের আগে আগে, ও আবু হানিফা ওস্তাদের মুজা তোমার পায়ে দেওয়া ঠিক হইবে না। আবু হানিফা এখন কি করবে, ঘুমে ঘুমে যাইকে তাহাজ্জুদ পড়িয়া এইবারে মুজার কাপড় শীত দিয়া কাপড় বের করছে। মুজো ছেলে বড় কাপড় হয়, এইবার দুইটা কাপড় একসাথে মিলাইয়া সারা রাত বই সিলাই সিলাই তাল বেতাল করে টুপি বানাইছে। পরের দিন এই মুজা দুপুরে দিয়ে পা দিয়া টুপি মাথায় দিয়া ক্লাসের মধ্যে গেছে। আজকে ওস্তাদ ডাক দেখে, আবু হানিফা এদিকে আয়, তুই আজকে ওদি খালি ভাই আইস, স্ট্যান্ড আপ দাঁড়া, তোর মুজা কই তারপর আমারে কর। আবু হানিফা কামদার হুজুর আগে ক্লাস করে না, এবার মুজার কথা কমু। না না, আগে যদি মুজার কথা না খাও তোরে পড়াবো না। আবু হানিফা দুই ফোঁটা চোখের বাড়ি সাইড দেখা, হুজুর এই আমাদের মুজা। এটা জোরে আওয়াজ ডাক দাও না, জোরে দাও। ওস্তাদ ডাক দিয়ে বলে, ছাত্ররা সবাই উঁচু করে আসো, আজকে আমি তোমাকে সবার লেভেলে দোয়া করবো। ওলামায়ে কেরাম বলতে যারা নুরুল আনোয়ার কিতাব পড়াইছে, দোয়া দুইটা, আম একটা খাস একটা। আম দোয়া বলতে, আল্লাহ এই কপালে যারা আইছে সবাই আব্বা মারে মাফ করিয়ে দাও। আল্লাহ খাস করিয়া সভাপতির আব্বা মারে মাফ করিয়ে দাও, আমার আব্বা মারে মাফ করে দিল খাস। ওস্তাদ দোয়া করে, আল্লাহ আমার সব ছাত্রকে কবুল করো। শেষকালে আল্লাহ আমার আবু হানিফারে তুমি জামানার ইমামে আজম বানায় দাও। পাগলা ওস্তাদ এমন দোয়া দিয়ে দেছে, সারা পৃথিবীর মধ্যে একজন ইমামে আজম আর কেউ নাই। বাবা লেখাপড়া করলে মানুষ বড় হয় না। ও ছাত্র ভাইরা তখন তো পাও ধরিয়ে বললে গেছি, যার পর মুখস্থ হয় না সব ছাত্ররা ঘুমাইবে, তুই জোতা সোজা করবি। যার পড়া মুখস্থ হয় না তুই রাইতে বাথরুম পরিষ্কার করবি। যার পড়া মুখস্থ হয় না তুই রাইতে প্রস্রাব করা পরিষ্কার করবি। আমি অদা করে গেলাম, তোর জীবন থাল কর যাও। আমার বাউলায় তোরে আলেম না বানাইয়ে কোনোদিন খবরে নেব না। এই যে আমাদের সরময় মাদ্রাসার ওস্তাদ আমাদের শায়েখ ছিল আইয়ুব আলী আনসারী রহমাতুল্লাহ দায়িত্বশীল আছেন।
হুজুর একবার মক্কা মদিনা যাইয়া যিনি আমার খেলা বলতেছে আমি জানিও না বাবা, ওই নবীর রওজার পাশে যেই সালাম দিলেন আল্লাহ নবী তার সালামের জবাব দিয়ে দিলেন। আল্লাহ সোনার গায়ে হুজুর সালামের জবাব দিয়ে সর্বনাই তাইয়া মুখ বেদা। আল্লাহর কুতু ফজলুল করিম বলে কি খবর আপনার, মন খারাপ করো? কাল হুজুর এইবার হজে গেলাম, আপনি আমার সাথে নাই। আমি যাওয়ার পর দেখছি আমার সালামে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছে। তখন মরম আল্লাহর কুতু বলে যেদিন নবী আপনার সালামের জবাব দিয়েছে সেদিন আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি আপনার সালামের নবী কানে জবাব শুনাই দিয়েছে। আমি তখন ঘুমেছিলাম। এটা আপনার কোনো কারামত না। আপনি যখন এই সর্বময় মাদ্রাসার ছাত্ররা পায়খানা করিয়ে ড্রেন ভরিয়ে ফেলাইতো, তখন বাবা মেশিন ছিল না, পাইপ ছিল না, বাবসখানা ছিল না। তখন হুজুরে গভীর রাইতে সোনার গারদের উঠিয়া ওই হাতের মধ্যে পলিথিন ভরিয়া রাইতে পায়খানা ড্রেন পরিষ্কার করতেন। তখন বড় হুজুর বলছে সোনার গার হুজুর এই নবীর মেহমান ছাত্রকে পায়খানা আপনি পরিষ্কার করছেন, এই জন্য আল্লাহ নবী আপনার সালামে জবাব দিয়েছে। আপনি যদি 8টা নবীর রওজার দিকে বাড়াইতেন আমার মন বলে আল্লাহ নবী আপনার লাগে হাতে হাত মিলিয়ে দিত। পার্বত্যপুরের বাবার এই মাদ্রাসা নবীর ঘর, ওই ছাত্রকে সুমা খাইও মুখে লাগাইও কিসের ওস্তাদ কিসের কমিটি কিছু না বাবা। ওই যে ভারতের দেওবন্দের মাদ্রাসা বানাইছে বাবা, কোন সময় বয়ান করবো কাসিম নানদী রহমতুল্লাহ তার ইতিহাস তালাশ করিয়ে দেখো ওস্তাদেরা ওই যাহারে সারাদিন ডিউটি পালন করিয়া রাইতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া ট্রেন স্টেশনে যাই দাঁড়াই থাকতেন। আজকে তো আমি সভাপতি আমি সভাপতি, আমি সেক্রেটারি, অমুক সমক ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার যাইয়া ট্রেন স্টেশনে দাঁড়াই থাকতেন। সকালবেলা ছাত্ররা যাই ট্রেনে করে নামতো, হুজুরের মাথায় ঘুরে ট্রেন ছাত্র ট্রেন টানতেন। এসব বয়ান আমাকে মুখে শোভা পায় না, বলি আফসোস হয় কি না। হঠাৎ করে একদিন একটা ছাত্র গেছে ট্রেনে করে নামছে, হুজুরের জীর্ণ শীর্ণ ঠান্ডায় দাঁড়াই রয়েছে। ছাত্ররা দেখতে হুজুরের সামনে আগাইছে। ছাত্র কাল আপনার বাড়ি খুলে কাছাকাছি আমাকে বাড়ি বাবা, কালে তুমি কই গোনাইছো? আমি বাংলাদেশে গোনাইছি। কেন? তাহলে আমার একজন কুলি লাগে। তাহলে বাবা কি করাবো? তাহলে আমি ট্রেনটা মাদ্রাসা পর্যন্ত নিব। তখন হুজুরে কয় বাবা আমি একজন কুলি। ও হুজুর তখনও তো জানে না হুজুর। আপনি পুরো মানুষ পারবেন নিতে? হ্যাঁ পারবো। আপনি কয় টাকা দেওয়া লাগবে? তুমি ছাত্র মানুষ যে দাও দিও। খুশি মনে ওই ছাত্রটা ট্রেন কাছে তুমি মাথায় করিয়া লইয়া যায়। আল্লাহর আরো থরথর করিয়া কাঁপে। কাসেম দাদা তুমি আমার মানুষ যারা আল্লাহ নবী স্বপ্নে দেখাইয়া মাদ্রাসা সেন লোক দিয়ে গেছে বাবা, সে ঘটনা আমি বলতে পারবো না, সময় নাই। এইবার আল্লাহ বান্দা যখন রওনা করিয়া যায়, রাত্রের অন্ধকার শেষ হয়ে গেছে, দিনের আলোটার পর ছাত্ররা পিছনের দিকে তাকাইয়ে দেখে বুড়া মানুষটা আমার ট্রেন লইয়া যায়, কষ্ট হয় কিনা। এইবার সামনের দিকে চাইয়ে দেখে যে হুজুরের ট্রেন মাথায় রয়েছে, তার মাথার এক হাত দুর্বলের ট্রেন, ওই হুজুরের মাথায় ট্রেন লাগে না। ছাত্ররা পিছের দিক করে দৌড় দিয়ে সামনে থেকে হুজুরের পাও ধীরে ধীরে কান্দার হুজুর থামে। আমার ট্রেন আপনার মাথায় নেওয়া লাগবে না, আপনি কোনো কুলি না, আপনি বড় আল্লাহর ওলি। আল্লাহ তাই বাবা তুমি কি দেখছো? বলে আমি দেখছি আমার ট্রেন আপনার মাথার মধ্যে লাগে না। তাই যখন পাগলায় দেখলো সাইয়ে দেয় হুজুরের মাথার মধ্যে ট্রেন, তখন হুজুরে ডাক দেখে বাবা তুমি কি দেখছো? ভুল দেখছো, চলো মাদ্রাসার মধ্যে চলো। মাদ্রাসার গেটে ট্রেনটা নামাই দিয়ে হুজুরে ক্লাসে চলে গেছে। ছাত্র ভর্তি ফর্ম পূরণ করার পরে ক্লাস টিচার করে যাও ওই বড় হুজুরের রুম যাইয়ে বড় হুজুরের দস্ত বাঁধানো। বড় মাদ্রাসা ছাত্র থর 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 করে। এইবার বড় হুজুরের রুমের মধ্যে যাইবে, ছোট মানুষ কি দেখি যখন রুমের গেটের সামনে গেছে যাইয়া দেখে ওই দি হুজুরে যে সকালবেলা আমার ট্রেনটা মাথায় করিয়ে টানছো। বাংলায় পিছনের দিক দিয়ে দৌড় দিয়ে যাইয়া টেবিলের তাইতে হুজুরের পা ধরে থেকে কাঁদতে এই মাদ্রাসা আমি পড়বো না, আপনি আমার ট্রেন মাথায় করিয়ে টানছেন, এই মাদ্রাসা আমি বললে হবে না। তখন ওই কাসেম নানদী ছেলেটারে মুখের মধ্যে লেগে বাবা আমি এই জন্য তো
যত বুঝায় ছেলের কান্না থামে না। হঠাৎ করে এক সময় বুঝে শোনায় ভর্তি পরম পূরণ করিয়া ক্লাসে পড়াইলেন। বাবা মুরব্বীদের ইতিহাস তালাশ করল। রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কেমন বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ দেওবন্দের মাদ্রাসা একবার সবক অনুষ্ঠানে গেল। ছাত্ররা দেখা দেখি করে, ভুল হয় কাছে যায়, কমিটির মানে সাক্ষাৎ করে। হঠাৎ করে রশিদ আহমেদ গঙ্গুই আসরের নামাজের তাকবীরুল্লাহ ছুটতে গেছে, পাশে ডুবে বই খালি কান্দে। ছাত্ররা বলে, হুজুর আমাকে কোনো কথায় আপনি বেয়াদবি ওই পাইছেন, মাফ করে দিয়ে। না বাবা কান্দি, আজ 18 বছর পর আমার তাকবীরুল্লাহ নামাজে ছুটতে গেছে। বাবা ওই মানুষটা কিতাব পড়িয়ে দেখো, ছাত্র ছোট ছোট ক্লাসের ছাত্রকে হাদিস পড়ায়। বিলের মধ্যে রোদে বইকাল বাবা তোমরা বনের মধ্যে বই হাদিস পড়ো, মাঠের মধ্যে বইয়া। উপরে হঠাৎ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ছোট ছোট ছাত্ররা সব দৌড় দিয়ে যায় মাদ্রাসার মধ্যে উঠছে। হুজুরে কান্দে মানে রুমালটা নামাইয়া লাইসা সব ছোট ছোট ছাত্র বলছে তা এখন মাদ্রাসার দিকে যায়, যাইয়ে বললাম ছাত্ররা দিকে ওই তখন জোতা আনছি মাথায় করিয়া। ছোট গুলো অনেক খুশি, আমাকে জোতা হুজুরে লইয়াইছে। যারা একটু ভালো মন্দ বোঝে তারা দৌড় দিয়ে যায় হুজুরের পাউডার নিয়ে কামদার। হুজুর আপনি কামটা করছেন কি? হুজুর আপনি আমাকে মাফ করিয়ে দেন। তাহলে বাবা তুমি আর কোনো কারণে দেবো জোতা টানি নাই। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবে রশিদ আহমেদ গঙ্গুই আমার জন্য কি আছে, তখন আমি কবু আমি তোমার নবীর মেহমান, আমার জুতা আমি মাথায় করিয়ে টানছি। বাবা এই মাদ্রাসা কেউ করতে পারে না, এই মাওলায় করছে। ওই যে পাগলায় জায়গা দিয়ে কবরে গেছে, উনি নিজে জায়গা দেন, আমার মাওলায় দিতে কইছে। কাজেই বাবা পারদর্শী কোরআনের সাথে জড়াই রাখো, দিনের পক্ষে থাকবো, খেদমত করবো, বেশি বেশি আল্লাহর হুকুম মান্য। বাবা অনেক লম্বা কথা কোন সময় বলবো। যে কথা আমি বলতেছিলাম, বিদুর্মীর ছেলেরা মসজিদের পাশে আইয়া বারবার কোরআন শরীফ পড়া শুনে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম আজকে কয়েকদিন পর্যন্ত ওই ছেলেরা আর আসে না, তোমরা একটু ছেলেরা তালাশ করতে নামো। এইবার আল্লাহ নবীর পক্ষ থেকে সাহাবায়ে কেরাম তালাশ করতে নামলেন। এইদিকে ছেলেরা ঘরের মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছে, কান্দে, সত্যি দরদার করিয়ে পানি পড়ে, হুজুর আমার ওই আব্বারে আব্বা আমার একটু নবীরে দেখা, মায়ের কয় মা আমার একটু নবীরে দেখান। আর আব্বা মা বলে, আরে তুমি নবীর কথা কইও না, নবী আমাকে শত্রু, আবু জেহেল আবুল আমাকে বন্ধু, নবী আবার এলে আবু জেহেল আবুল আমাকে মারবে। বলে মা মারে মারুক আর যা করে করুক, রহমতের নবীরে না দেখলে আমার মরণ হবে না। আল্লাহ বান্দার কান্না দেখে ওর মা ডাক দিয়ে স্বামী ছেলে ডাকছে কান্দে, নবীরে দেখতে চায়, আপনি একটু নবীরে না দেখান। এইবার আল্লাহ নবীর তালাশে আর আব্বায় নামছে, খেয়াল করেন বাবা সংক্ষেপে বিদায় নেব। যখন তালাশে নামছে ওইদিকে নবীর পক্ষ থেকে আলী আবার ওই ছেলেরে তালাশ করতে নামছে। হঠাৎ করে দুইজন আর ওই মনে করেন আপনার সামনে এক রাস্তার মধ্যে দেখা। এখন আলীরে ডাক দিয়ে মুরব্বী বলে, হুজুর আপনি কি নবীরে চেনেন? বলে হ্যাঁ আমি নবীরে চিনি। বলে নবী আপনার কি হয়? নবী হইল আমার শ্বশুর, আমি হাসান হোসেনের আব্বা, ফাতেমার জামাই। তাহলে আপনি যদি কিছু মনে না করেন, আপনি নবীর ট্রেন না আমারে দেখাইবেন, আমার ছেলেটা বাড়তে কান্দে। এইবার আলী মনে মনে কয় আলহামদুলিল্লাহ, আপনার ছেলের তালাশে রহমতের নবী আমারে পাঠাইছে। ভালো ভাই তারে দেখলে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওই টঙ্গীর ইস্তেমা যারা ভালো ভাই, আল্লাহর পাগলেরা ইস্তেমার সময় দৌড়ায়, সর্বনার মাহফিল যারা ভালো ভাই, অগ্রাণের ভাবরুনে ভাগবার মাথা খারাপ হয়ে যায়। কোন সময় যাইবে ময়দানে, এবার অগ্রাণে বাবা পেপার পত্রিকা দেখছো, একটা যুবক ছেলে টাঙ্গাইল করে সাইকেল চালাইয়া, কাঠের সাইকেলতে সর্বনাই গেছে। পরে দর্শে তুই সাইকেল চালাইয়া সর্বনাই আইছো, তাহলে আমার আমার মতো খরচ ছিল না, ভাড়া ছিল না, পরামর্শ করছি মিন্নাত হইল সাইকেল লইয়া সর্বনাই যাব। বাবা পারদর্শী কি লইয়া খবরে যাব, কাফেলা জোগাড় করো, সামানা জোগাড় করো, শিলা জোগাড় করো। এইবার আল্লাহ নবীর
কাছে আলী যাইয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটার খবর আমি পেয়ে গেছি। আল্লাহর নবী বলে কোন জায়গায়? পার্বতীপুর মাদ্রাসার পাশে। আল্লাহর নবী বলে ঠিক আছে রওনা করো। বলে হুজুর রাত্রে যাওয়া যাবে না, দিনে যাওয়া লাগবে। ওই দিনে যাওয়া যাবে না, রাত্রে যাওয়া লাগবে, দিনে গেলে ওরা মারবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী, আমরা কোনো কাফের মুশরিককে ভয় পাই না, আমাগো সঙ্গে কেডা আছে? চলো 10 জনের একটা কাফেলা নিয়ে আল্লাহর নবী দিনের বেলা রওনা করলেন। বাড়ির দরজার সামনে যে দাঁড়াইয়া নবী একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির মধ্যে ঢুকিয়ে থাকে বিধর্মীর ছেলেরা অসুস্থ, জ্বরে কাতরায়। আল্লাহ নবীর দেখকে সমর করে ছেলেরা লাফাই উঠছে, হুজুর আপনি কষ্ট করে আমার বাড়ি আইছেন, আপনি রহমতের নবী, হুজুর আপনি না হইলে আল্লাহ দুনিয়া কিছু বানাইতো না। বলে তুমি এত কিছু জানো কেমনে? তাহলে আমি ঘুমাই ঘুমাই আপনি সব কিছু দেখছি। ধরে কর সুবহানাল্লাহ। হুজুর আপনি সারাদিন আমার কলেমা পড়াইতেন, আর যদি সময় থাকে আমার একটু কোরআন শরীফ পড়িয়ে শোনাইয়েন। আল্লাহ নবী কলেমা পড়াইলেন। বিধর্মীর ছেলে দুনিয়ায় করে মিষ্টি হাসি দিয়ে বিদায় নিয়ে গেল। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার সময় কলেমা, মরার পর জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। নবী ডাকতে বলে ছেলে সুন্দর করিয়ে কালেমা পড়াইলাম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী ওরে আর কোরআন শরীফ পড়িয়ে শোনাইতে পারে নাই। নবী ওর আব্বা মারে ডাক দিলেন, কারা কারা আছেন জনমের মতো দেখেন, আমরা নিয়ে যাবো, সুন্দর করিয়ে গোসল করাবো, জানাজা পড়াবো। আব্বা মা জনমের মতো দেখলেন, নবী খাটে শোয়ে নিয়ে গেলেন। কাফের মুশরিকরা বলে দেখো নবী আসছিল জাদুকর, মুসলমান হয় নাই, জাদু করিয়ে মারিয়ে ফেলাইছে। আসলে বাবা যেই বাতি মাওলায় জ্বালাইবে কেউ নিভাইতে পারবে না, ঠিক না বেটি? জোরে আল্লাহর বান্দা এখন রওনা করে গেল। জানাজার ময়দানে গোসল হয়ে গেছে, জানাজার মাঠে দাঁড়াইবে। কিতাবের মধ্যে আছে রহমতের নবী বাঁকা বাঁকা দাঁড়ায়, শক্ত হয়ে দাঁড়ায় না। জানাজা শেষ হয়ে গেছে, কবর দেবে, সবাই কান্দে, আর নবী তার কান্দে রুমাল দিয়ে চোখ বন্ধ করে আর মিসকি মিসকি হাসে। বাবা সংক্ষেপে সারমর্ম বলি, জানাজা দাফন কাফন শেষ হয়ে গেল। আল্লাহ নবী মসজিদে নামাজ পড়িয়ে বসলেন। সাহাবায়ে কেরাম জানার জন্য প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বিধর্মী যাওয়ার পরে আমরা 3টে প্রশ্ন বলছি বিধর্মীর বাড়িতে। বলে কি হয়েছে? আপনি বিধর্মীর বাড়ি যে কাকে সালাম দিলেন? হাদিসের মধ্যে আছে একজন হিন্দু একজন মুসলমান একসাথে থাকলে সালাম পাইবে, হিন্দু কোনো সালাম পাবে না। হিন্দু না পাক বলে মুসলমান একজন হিন্দু একজন দুইজন থাকলে বলবে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। হুজুর আপনি কারে সালাম দিয়েছেন? তাহলে আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। আমি বাড়ির দরজায় যাই দাঁড়াই দেখি একজন বড় ফেরেশতার একজন ফেরেশতা, নাম হয়েছে মালাকুল মউত আজরাইল, ওই দরজার সামনে দাঁড়াইছে। আমার মাওলা বলছে আজরাইল, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত বিধর্মীরে কলেমা না পড়াইয়া মুসলমান না বানাইবে আর জান কবজ করবা না। জানাজার সময় দেখলাম বাঁকা বাঁকা দাঁড়াইছেন। আরে বাবা, আমি যখন জানাজার ময়দানে গেলাম, আমি যাই দেখি নাম মুসলিমের জানাজায় হাজার 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 অগণিত ফেরেশতা আইয়া পুরো মাঠটা ভরিয়ে গেছে। আমার পা ফেরেশতাকে গায়ে লাগিয়ে পড়বে। হুজুর আপনারা দেখলাম কবরে থুইয়া মিষ্টি মিষ্টি হাসেন, রুমালটা চোখ বন্ধ করেন। তাহলে আমি যখন আরে কবরে থুই দিল গেছি, দেখি হুর গেল মানে আমার দিকে চায়, শরম পায়, হুরে গেল মান जितने आमादाय तू सबसे बेहतर मुझे दीदार तू जन्नतों दो रक्षा यारा वो क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो दिल से रोको सब हो गई अब तो आजाद तो खिलौत आ गई আপনারা দেখলাম মোবাইল দিয়ে চোখ বন্ধ করলেন এই জন্য। দেখলাম মিষ্টি মিষ্টি হাসেন, এত ভালো যাই ছেলেটা আপনারে বাড়ছে, আপনার মুখে তো মিষ্টি হাসা মানায় না। আল্লাহ নবী বলে আমি এই জন্য হাসলাম, কিছুদিন কোরআন শুনছে আমার মসজিদের পাশে আইয়া, পড়ে নাই, মাদ্রাসায় ভর্তি হয় নাই, কোরআন পড়ায় নাই, মুসলমান হয় নাই, এই কারণে আমার
আমার মাওলা এত সম্মান দিল, আমার নিয়ে কলেমা পড়াইলো, আমার সাহাবারা গোসল করাইলো, জানাজার সময় রহমতের ফেরেশতারা আইলো, কবরে দাফনের পর ফুল গলমালা সুমন্দিতে আইলো। তাহলে এই পাওয়ার যদি কিছুদিন কোরআন শোনার বিনিময় পায়, যারা জামিয়ায়ে কারিমায় কোরআন পড়াইবে, কোরআন পড়বে, সুমা খাইবে, মুখে লাগাইবে, জাকাত দেবে, জমি দেবে, কমিটির দায়িত্ব পালন করবে, খাদেমের দায়িত্ব পালন করবে, আরে আমার মাওলায় তাদের কেমন সম্মান দেবে। কাজে আমার উত্তরবঙ্গের বাবারা, বয়ান নসিহত সব তোমার মধ্যে। নিজে যেভাবে সকালে কাজে যাও, কাজে লাগালে টাকা আসবে না, খানা হবে না, সেইভাবে নিজের কাজ মনে করিয়া নামাজে যাবো, দাঁড়িয়ে দুঃখ রাখবো, ছেলে মেয়ের দিনদার বানাবো। আমি মাঝে মাঝে বলি সরময়ের ফজলুল করিমের 7টা ছেলে সব আলেম, ওই আর একটা ছেলে যদি দাঁড়িয়ে কামাইতে গাঁজা খাইতে, তার সরময়ের হুজুরকে মানুষে পিছাইতে বিড়াইতে পিছাইতে তুই বাড়ি যেতে। আপনি তো সরময়ের উল্টো মানুষের অভাব নাই, আল্লাহ বলাইছে কথাটা ঠিক না বেটি। আজকে কারি ইব্রাহিম মুজারির 11 ছেলে ভাইরা, ও সব বিশ্বাস, সব মাওলানা মুফতি হাফেজ। ও বাবা, আপনার যদি 5টা 7টা 10টা ছেলে মেয়ে থাকে, সব আলেমায় হাফেজ আর মাওলানা। ওই যদি মৃত্যুর কালে আপনি বিছানায় পড়েন, একটু এসি সূরা পড়বে, আর রহমান সূরা পড়বে, মুলুক পড়বে, ওয়াকিয়া পড়বে, আর একটা ফালাক পড়বে, নাস পড়বে, দোয়ায় কসুর পড়বে, আয়াতুল কুরসি পড়বে। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ খুব পাঠাইছেন কোরআনের বাজার। আল্লাহকে আমার বন্ধু কোরআনের বাজার মিলাইছে, মরতে দেরি জান্নাত পাইতে দেরি নাই। বাবা, তোমার ছেলে মেয়ে কি বানাইলা? আজ্ঞে হসে না, মুখতে পানি যায় না, গাঁজা খায়, আর একবারের সেন্ডি গুলো ওই যে আপনার সুন্দরবন ঘুরতে যায়। বাবা, আসলে ভালো খবর না। এই জন্য পারদর্শী একটা দিন তার পরিবেশ বানাইয়া কোরআনের সাথে দেখা জীবন বাড়ি ইসলামের বর্ষে থাকা আল্লাহরে নিয়ে খবরে যাবো। কারা কারা রাজি যাবে আল্লাহ করে ডাকবা। আর কষ্ট দিব না। মুসাফির মানুষ, রাত্রি ঢাকা যাবে ইনশাল্লাহ। আগামীকালকে ভোলাতে মাহফিল, এই একটা সফর লম্বা, চাইছিলাম আসবো না, বড় লম্বা জায়গা। যাই হোক, আল্লাহ পাক আনছে, খুব ভালো লাগছে আপনাকে পাইয়া। সবচাইতে বেশি ভালো লাগছে দায়িত্বশীল দিনদার মানুষগুলো পাইয়া। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানে মিশন যেন কবুল করে। আমি মুসাফির প্রাণ করিয়ে দোয়া করবো। যাওয়ার আগে আমার সভাপতি আলোচনার মধ্যে বলছে, মাদ্রাসায় ছাত্র ধরে না, 500-র উপরে ছাত্র, একটু আলহামদুলিল্লাহ করবে না? জোরে কর, জোরে কর। আমার বাবারা থাকবে, খাইবে, এখানে অবস্থান করবে, আরো ছাত্র বাড়বে, এখানে হাজারের উপরে ছাত্র হবে, দাওরা হাদিস একটা মাদ্রাসা হবে। কি আমরা চাই কি চাই না? জোরে বলে, চাই কি চাই না? যে সুন্দর কমপ্লেক্স, যেভাবে পরিবেশ, যেভাবে দায়িত্বশীল, ইনশাআল্লাহ আশা করা যায় ভবিষ্যতে কোন এক সময় এই মাদ্রাসা হবে দাওরা হাদিস মাদ্রাসা ইনশাআল্লাহ। কি রাজি আছি না নাকি? জোরে না? কারা কারা রাজি? জোরে আল্লাহ কই ডাকবে। কাজী ভাইরা, সবার তো তেমন কোনো সামর্থ্য নাই। কতদিন আল্লাহ এমন দেশে কোনো অভাব নাই। এই জন্য ওখানে পরামর্শ ছিলাম, আমার এক উস্তাদ মাদ্রাসার মহতেন বল, হুজুর এমনও লোক আমার এখানে আছে, আমার মাদ্রাসার ওই 4 তলার ছাদ লাগবে, ও সব একজনে দিয়ে দেবে। জোরে করে আলহামদুলিল্লাহ। কি আল্লাহ পারে কি পারে না? দিয়ে ধান মহাজন পরীক্ষা করে তো পারবন। বাবা, কারে কি আল্লাহ সম্পদ দেশে আমার জানা নাই। এই জন্য আমি মাঠের মধ্যে বলি, যদি আপনি হিম্মত করেন আল্লাহ রহমতে, হুজুর মাদ্রাসার উপরে যে ছাদ লাগবে, ছাত্ররা থাকবে, খাইয়ে পড়বে, আমি একা করিয়া দিব, তাও সম্ভব। আমরা সবাই সহযোগিতা করিয়া ইট দিমু, বালি দিমু, সিমেন্ট দিমু, 70 দিকে গাঁথনি দিয়া মধ্যে বসার পরিবেশ করব। কারে আল্লাহ কি সম্পদ দেশে আমি জানি না। যার যার ব্যাংকের অ্যাকাউন্টের খবর সে জানে, যার যার এটিএম কার্ডের গোপন নাম্বার তার কাছে আছে, ঠিক না বেটি? জোরে কর। কিন্তু তিনি জানলেও আমার আল্লাহ জানে না, জানে না। সবাই দোয়া করতে থাকেন, কবুলের মালিক আল্লাহ। কি আসেননি কেউ? হুজুর ইনশাআল্লাহ ওই 7টা আমার নিজের খরচে দিয়ে দেবো, যতটুকু লাগে। কয় স্কয়ার ফুট? 7। এই 7 কয় স্কয়ার ফুট? আজাদ কিসের তো কইবে না, ইংরেজি করে না। যাই হোক, অনেক বড় ছাদ, 4000 স্কয়ার ফিট। বলেন আলহামদুলিল্লাহ। অনেক লম্বা ছাদ, একজনের দ্বারা সম্ভব না। আবার যদি মনে করেন আমি বাড়িতেও তো 5000 স্কয়ার ফিট ছাদ দিয়ে বিল্ডিং বানাইছি, অত আমার না, ওইটার ভাগ আছে। আর এখানে ছাদ দিলে এটার কোনো ভাগ নাই, ঠিক না বেটি? কি আসেন কেউ? ইনশাআল্লাহ থাকলে হিম্মত করে বলতে পারেন, আমি দেবো। কেটে আবার আজ জায়গায় আল্লাহ কবুল করুক। চতুর্দিকে